এভরিওয়ান, সুপ্রভাত জানাই সকলকে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, কি আর বলবো, অন্য দিনের মতো অন্তত নয়। তো এখানে আমার দেখছো স্নান হয়ে গেছে, আর মাথার মধ্যে দেখো নাইটি পেঁচিয়েছি, কারণ এই জন্য দুখানা গামছা ধুয়ে দিয়েছি, আবার টাওয়ালটা বের করব, সেই জন্য মাথার মতো ওই নাইটিটাই পেঁচে নিয়েছি। কারা কারা আমার মতো এরকম কাণ্ড কারখানা করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আনভিকে আজকে সকাল সকাল স্নান করানো হয়ে গেছে, ও এখন খেলছে। তো আজ আমিও অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, একটু বেরোবো, দরকার আছে। তো সারাদিন কি করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। পেয়ারাগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে, এই দেখো কত বড় সাইজটা, একবার তোমাদের দেখিয়ে দিই, এইভাবে হয়তো বুঝতে পারবে না। তো এই দেখো কত বড়, যদিও এটা আরো বড় হতো কিন্তু নামিয়ে নেওয়া হলো যেহেতু পাখিতে খেয়ে নেয়। আর এই কটাই পাওয়া হয়েছে, এগুলোও আছে মোটামুটি, এটা পেকে গেছে, এটা খাওয়ার মতো। আমি আবার বেশি শক্ত বা ডাসা খেতে পারি না, এইগুলো একটু শক্ত আছে। তো একটা সময় ছিল যখন আমাদের গাছে অনেক পেয়ারা হতো, আগে আমাদের গাছে প্রচুর পেয়ারা হতো, ইনফ্যাক্ট এখনো হয়, কিন্তু বিষয়টা হচ্ছে একদম ছোট থাকে যেহেতু বৃষ্টি সেভাবে হচ্ছে না তাই। আর আগে এত বড় বড় সাইজের পেয়ারা হতো, আর প্রত্যেককে মানে এখান থেকে যেতে আসতে কম বেশি যারাই দেখতো তারাই কিন্তু আমাদের এই মানে আমরা পেয়ারা কম খেয়েছি, এলাকার লোকজন বা বে এলাকার লোক যারা এখানে চলাফেরা করে তারা বেশি খেত, এমনও হয়েছে। তো সেই দারুণ খেতে হতো, কিন্তু এখন দেখছি ইদানিং সেই পেয়ারাতে স্বাদ নেই, আর সেইভাবে ফলনও হচ্ছে না। আগে পুরো গাছ ভরে যেত, মানে আমি যখনই উঠতাম এরকমও হতো, আমাদের যে উপরে ছাদটা মানে টিনের যে উপরে শেডটা, ওপরে আমি উঠে যেতাম, এখন উঠতে পারি না, সেই পুরো ভরে যেত পেয়ারাতে। এত পেয়ারা না মানে ধারণার বাইরে। একটা বড় বাজারের ব্যাগ নিয়ে আসলে একসাথে নাই নাই করে কম করে হলেও 25-30টা পারতাম, আর তার থেকে তো বেশি বাদই দাও, নিজেরা খেয়ে আমরা শেষ করতে পারতাম না এমন। তো এখন হচ্ছে না, এটাই আর কি খারাপ লাগে। ছোট ছোট হয়েছে কিন্তু সেগুলো বড় হচ্ছে না, আর হলেও না সেই রকম টেস্ট নেই পেয়ারাতে। এই দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট পেয়ারা হয়েছে, পেয়ারা অনেক হয়েছে ছোট ছোট, কিন্তু মানে পুরো গাছ ভরে গেছে, কিন্তু বড়ই হচ্ছে না। বর্ষার ওয়েদার এমন, যা বড় হচ্ছে না। কি মাছ এগুলো? মনে হচ্ছে পাঙ্গাস। বোয়াল ভাবছিলাম প্রথমে। বোয়াল আছে 2 পিস। তাহলে ঠিকই ধরেছি, এইটা বোয়াল, এগুলি পাঙ্গাস, সারাগুলি পাঙ্গাস। বাবা রে, সেই পাঙ্গাস একটা সময় কত খেয়েছি না, গন্ধ লাগে না? আরে হাইব্রিড হলে গন্ধ লাগবে, ইসের হলে গন্ধ লাগবে, কারণ এটা হাইব্রিড না। অনেকদিন পরেই কলা আনা হলো, যদি এগুলো বর্তমান কলা। ও মামে, তো মিশো থেকে একটা পার্সেল চলে এসেছিল, এটা কিন্তু আমাদের কোনো পার্সোনাল ইউজের জন্য নয়, এটা ঘরের জন্য। তো ঠাকুর আছে, মানে মাটির শোপিস টাইপের দুখানা মূর্তি রয়েছে, সেখানে দেওয়ার ধূপ। তো অনেকেই যারা জানো না তাদের বলি, এগুলো ধূপ কাঠি নয়, ধূপ। এইগুলো ওই ঠাকুরের যে স্ট্যান্ড রয়েছে সেখানে রেখে আগুন ধরিয়ে দিলে খুব সুন্দরভাবে ধোয়া মতো বেরোয়, এত অপূর্ব লাগে দেখতে। তোমাদেরকে আমি পরে একদিন কোনো ভ্লগে দেখাবো সেই দৃশ্য। বিকেলে একটু স্টেশনের দিকে গিয়েছিলাম, কারণ আমার একজন পুরনো বন্ধু এসেছিল, তার সাথে দেখা করার জন্য। তো সাজুগুজু করেছিলাম একদম সিম্পল, বেশি হেভি কিছু করিনি, কারণ দুপুরের পর থেকে ভীষণ গরম লাগছিল। তো যেতে যেতে রাস্তায় আমি যা খেয়েছি তা হলো তালের শ্বাস, না একদমই খেতে পারিনি, খেয়েছিলাম আখের রস। তো অনেকদিন পরই আখের রস খেয়েছিলাম, কারণ এখন আমার বাড়ির সামনে দিয়ে আখের রসালা যে কাকু যেত সে এখন যায় না, আর রাস্তায় বেরোলেও সেইভাবে খাওয়া হয় না। তো তার মাঝে দেখো খানিকটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধু যখন ফিরছিল সেই সময় আমার হাতে একটা জেমসের প্যাকেট ধরিয়ে দিল, তারপরে আমি পপকর্ন কিনে নিয়েছিলাম 2 প্যাকেট। দূর থেকে দেখে আমি দৌড়ে যাই এগুলোকে ক্যাপচার করার জন্য। প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু না, আনভি এগুলো ছিঁড়ে ফেলবে। তারপরে চলে গিয়েছিলাম বাড়ির দিকে, আজকে আর কিছু কেনাকাটা করব না, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে দেখা যাক যে আনভি কী করছে। নিক্ষা তো দুষ্টু করছে, দিদুনকে জ্বালাচ্ছে, প্রত্যেকবারই তাই হয়। তো দিদুন ওকে নিয়ে তো নাজেহাল হয়ে যায়, যেহেতু সমস্ত কাজ একা করতে হয়। আর এই দিকে দেখো আমি অটোয় বসে বসে কি পোজ দিচ্ছিলাম, একদম শাকচুনি লাগছে তাই না বন্ধুরা?
আমার সোনা কোথায়, আমার সোনা কোথায়, আমার সোনা কোথায়? হ্যাঁ, তুমি আমার সোনা কই? আমার সোনা কই? আমার সোনা কই? হ্যাঁ, তুমি আমার সোনা? হ্যাঁ, সোনা মা কই আমার? উলু লু 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 তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, না না না, তোমার হৃদ মাঝারি রাখিব, ছেড়ে দিব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব না। আমার ছোট্ট বুনু, আমার ছোট বুনু কই? এইটা আমার ছোট্ট বুনু, এইটা আমার ছোট্ট বুনু, আমার বুনু 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 বুনু। ওরে বাবালি, চুলগুলি ছিঁড়ে ছাতু বানিয়ে দিলে রে। বুনু বুনু, বুনু বুনু বুনু, ছোট্ট বুনু। ইস, হাতে মতো চুল। তুমি আদর খাচ্ছ মাম্মি? রাত 2টো বাজে আদর খাচ্ছ? বুনু, ছোট্ট বুনু, আমার বুনু কই? আমার বুনু কোথায় গো? এটা আমার বুনু, আমার সোনাই, এটা আমার সুন্দর। ও আনবি, তোমার নাম কি? পুরিদি। আর কত নাম আছে তোমার সোনাই? আর কি আছে? তুলি, টুলি, উচি, উচি, কাবলি ছোলা, কাবলি ছোলা, কাবলি ছোলা, কাবলি ছোলা, কাবলি ছোলা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।